একাডেমি মাঠের উইকেটের সাইড দিয়ে ট্রাইপডে বসানো ক্যামেরা হাতে নিয়ে দৌড়ে যাচ্ছেন একজন। দ্রুত গিয়ে ক্যামেরা সেট করাই তার মূল কাজ, কেননা বোলিং প্রান্তে অপেক্ষায় আছেন তানভীর ইসলাম, রিশাদ হোসেনরা। অ্যানালিস্ট শাওনের ক্যামেরা সেট করতেই বোলিংয়ে রান আপ নিলেন তানভীর। বাহাতি এই স্পিনারের ছোড়া বল লেগ সাইডে হালকা করে খেলে সিঙ্গেল নিতে দৌড় দিলেন তানজিদ হাসান তামিম। অপর প্রান্তে থাকা সাইফ হাসানও চলে এলেন স্ট্রাইক প্রান্তে, কিন্তু তানজিদের শট খেলার সঙ্গে সঙ্গেই পেছনে দাঁড়িয়ে থাকা মোহাম্মদ সালাউদ্দিন এই ক্রিকেটারকে ডাক দিয়ে তার ভুল সঙ্গে সঙ্গে ধরিয়ে দিলেন। হাতের ইশারায় দেখিয়ে দিলেন এই লেন্থের বল খেলার সময় পায়ের পজিশন কোথায় থাকবে। স্ট্রাইকে পৌঁছে সাইফ হাসানও তা দাঁড়িয়ে দেখলেন, বোঝার চেষ্টা করলেন। এর 2 বল পর আবারও স্ট্রাইক পেলেন তানজিদ। তানভীরের সেম লেন্থের বল একইভাবে একই দিকে খেলার চেষ্টা করলেন, তবে এবার এই ওপেনারের 2 পায়ের মাঝে ফাঁকাটা ছিল যথেষ্ট, আর ব্যাট ছিল সোজা, তাই বল গিয়েছে ফিল্ডার থেকে দূরে, যে কারণে সিঙ্গেল নিতে তেমন সমস্যা হয়নি সাইফ তানজিদের। এবার সেই শুরুর দিকে ফেরা যাক। ক্যামেরা নিয়ে কেন দৌড়ানো হচ্ছিল, যেন ফুটেজ সংগ্রহ করে ক্রিকেটারদের খুঁটিনাটি সমস্যাগুলো আরও ভালো করে দেখিয়ে দিতে পারেন সালাউদ্দিন ও আশরাফুল। সোমবার পাকিস্তান সিরিজের জন্য আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল, আর একাডেমি মাঠে ক্রিকেটারদের অনুশীলনের মূল লক্ষ্যই ছিল কিভাবে পাকিস্তানের স্পিনারদের বিপক্ষে বেশি বেশি সিঙ্গেল বের করা যায়। সেটার জন্যই সাইফ, তানজিদ, লিটন বা শান্তদের নিয়ে বেশি বেশি কাজ করেছেন কোচরা। নেট বোলার, একাডেমির বোলার কিংবা জাতীয় দলের স্পিনারদের নিয়ে ক্রিকেটারদের সিঙ্গেল বের করার অনুশীলনটা চলে লম্বা সময়। কিন্তু হুট করেই এই সিঙ্গেল বের করার অনুশীলনটা নিয়ে বাড়তি মনোযোগ কেন সবার? কারণ হতে পারে সবশেষ উইন্ডিজ সিরিজ, ঘরের মাঠে সবশেষ সিরিজে যেমন উইকেট ছিল তাতে 50 ওভারই স্পিনারদের দিয়ে করিয়েছিল সফরকারীরা। আবার মিডল ওভারে ব্যাটাররা সিঙ্গেল বের করে যেন চাপমুক্ত থাকতে পারেন, এটাও একটা কারণ হতে পারে। সাইফ, তানজিদরা শুরুর দিকে আবরার নওয়াজের বিপক্ষে যেন স্বাচ্ছন্দ্যে চাপমুক্ত থেকে ব্যাট করতে পারেন, সেটাও এমন অনুশীলনের একটা বড় কারণ হতে পারে। হ্যাঁ, মিডল ওভারে আমরা যতটা ভালো হতে চেয়েছিলাম ততটা হতে পারিনি। আমি একটু আগেও বলেছি এই জায়গাটিতে আমরা অনেক বেশি জোর দিচ্ছি। এই ওভারগুলোতে কত রান আসছে, কয়টি সিঙ্গেল বা কয়টি বাউন্ডারি আমরা পাচ্ছি, সেটা গুরুত্বপূর্ণ। 50 ওভারের খেলায় এটি একটি বিশাল অংশ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এর আগের বার বাংলাদেশে এসে উইকেটের সমালোচনা করেছিলেন মাইক হেসন। এবার অবশ্য ভালো উইকেটের প্রত্যাশা করছেন তিনি। নিঃসন্দেহে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই আগের চেয়ে ভালো পিচ এবং ঘাসও ভালো দেখাচ্ছে। দুর্ভাগ্যবশত এখানকার পিচ বেশ কিছুদিন ধরে খুব একটা ভালো ছিল না, তবে আমরা বিপিএলেও দেখেছি যে এখানকার পিচগুলো অনেক ভালো ছিল। মনে হচ্ছে অনেক বেশি ঘাস আছে এবং ব্যাট ও বলের মধ্যে সত্যিকারের লড়াই হওয়ার সম্ভাবনা আছে। আর আমার মনে হয় 2 দলই এতে উপকৃত হবে। 2 দলই ভালো ক্রিকেট উইকেটে খেলতে চায় এবং চ্যালেঞ্জ নিতে চায়। এই মুহূর্তে তেমনটাই মনে হচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে এই সিরিজ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব ঠিক থাকলে 11ই মার্চ মিরপুরে শুরু হবে সিরিজটি। বাকি 2 ম্যাচ হবে 13 ও 15ই মার্চ। আর এই সিরিজ দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের দল। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।